আজ এমন একটি দিন, যেই দিনে আমাদের দেশ ও জাতি গভীরভাবে শোকাহত, মর্মাহত। আকস্মিক, ভয়াবহ, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সকলে ছিল এই দিনে হতভম্ব, নিরুপায়। মৃত্যুবরণ করেছেন যারা, তাদের পরিবারের প্রতি সমগ্র জাতি সমবেদনা জানাচ্ছে। আমি এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে জানাই গভীর শোক ও আন্তরিক সমবেদনা। আহতদের জানাই আন্তরিক সমবেদনা ও তাদের আশু রোগ মুক্তি কামনা করছি। কিন্তু শোককে শক্তিতে পরিণত করে আপনারা এগিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী বৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। এই কষ্টের পরে যে দৃঢ়তা সকলে দেখিয়েছেন, সেই জন্য তাদের জানাই ধন্যবাদ। উপরন্তু পরিবারের সদস্যদের অনুপ্রেরণা নিশ্চয়ই অবিস্মরণীয়। ইনশাআল্লাহ এই অভিজ্ঞতা আপনাদের সকলের প্রাণে, মনে যে দৃঢ়তার জন্ম দিয়েছে, পরবর্তীতে জীবনের যে কোনো সংকটময় মুহূর্তে সাহস দিবে। সাহস দিবে এগিয়ে যাওয়ার, সাহস দিবে শ্রেষ্ঠত্ব অর্জনের, অনুপ্রেরণা দেবে অন্যের দুঃখের সাথী হওয়ার, বিপদে সাহায্যের হাত বাড়ানোর। আপনাদের সেই সাহস, দৃঢ়তা, মানবিকতা, নিঃস্বার্থ সহযোগিতা হবে জাতির কাছে অনুসরণীয়, অনুকরণীয়। স্মৃতিতে ভয়াবহতা নিশ্চয়ই এখনো ভীত করে, কিন্তু শঙ্কা, ভয়কে জয় করে সাহসিকতার সাথে আপনারা যেভাবে দৃষ্টান্ত স্থাপন করেছেন, দেশ ও জাতি নিশ্চয়ই জানায় কৃতজ্ঞতা, সহমর্মিতা, অভিনন্দন। আপনারাই জাতির প্রাণের স্পন্দন। আপনাদের উদাহরণ কোনো বিপদেই যেন মানুষ হতাশ না হয়, সেই শিক্ষা দিয়েছে। সাহায্যের হাত বাড়ানো সেই সব সাহসী বীরদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই, যারা বিভিন্ন সাহায্য সংস্থা, ফায়ার সার্ভিস, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, জিয়াউর রহমান ফাউন্ডেশন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি প্রতিনিধিত্ব করেছেন এই সংকটময় মুহূর্তে। বহু মানুষ এগিয়ে এসেছে আক্রান্তদের পাশে দাঁড়াতে। এই কষ্টের মধ্যেও যে সাহসিকতা, সহমর্মিতা ও আত্মত্যাগের নিদর্শন সারা বিশ্ব দেখেছে, তা ইতিহাসে বিরল। I would like to thank our friends from different countries who have come forward in this unprecedented incident. Their cooperation and help at this critical juncture has further strengthened our bond, and it is a testament of the deep bond we share with these friendly countries. Thank you. নিজের জীবনের ঊর্ধ্বে অন্যকে স্থান দিয়ে তাকে বাঁচাতে যাওয়ার মধ্যে যে অভাবনীয় আত্মত্যাগ বিশ্ববাসী সেদিন প্রত্যক্ষ করেছে, সকলের স্মৃতিতে রয়ে যাবে চির অম্লান হয়ে। মানবতার জন্য এগিয়ে আসতে হলে অবশ্যই ভয়ভীতিকে উপেক্ষা করতে হয়, ভয়ভীতিকে জয় করতে হয়। আপনাদের জন্য অভিনন্দন, কারণ আপনারা প্রমাণ করেছেন মানুষের জন্য মানুষ, মোরা পরের তরে। ক্ষতিগ্রস্ত সকল পরিবারের সদস্যদের জানাতে চাই, সেই সাহায্যের হাত আপনারা সেদিন অনুভব করেছিলেন, সেই হাত চিরদিন আপনাদের সাথে আছে, পাশে থাকবে। কারণ সেই মুহূর্তের একটি সঠিক সিদ্ধান্ত বাঁচাতে পারে একটি প্রাণ, একটি পরিবারের আলো। পরিশেষে আজকের অনুষ্ঠানের আয়োজক কমিটিকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বহুদিন ধরে একটি আর্তনাদ আমার কানে ধ্বনিত হয়। সেই আর্তনাদ একজন রোগীর পরিবারের সদস্যের।
মস্তিষ্কের রক্তক্ষরণ হওয়ার সুষ্ঠু ডায়াগনোসিসে ব্যর্থ আমাদের ওয়ার্ডের সকলে, কারণ সিটি স্ক্যান মেশিন সেদিন অকেজো ছিল। শত প্রচেষ্টার পরও সেই ব্যক্তিকে বাঁচানো যায়নি। 3rd ইয়ার, 4th ইয়ার, 5th ইয়ারে, পরবর্তীতে ইন্টার্নশিপের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক সময় দেখেছি, উপলব্ধি করেছি সেই অসহায়ত্ব। পেডিয়াট্রিক ওয়ার্ডে রোটেশনের সময় 2 চোখ অন্ধ ছোট্ট শিশু, টেট্রালজি অফ ফ্যালটের রোগী, সে কেমন করে যেন বুঝতে পারত আমি তার সামনে দাঁড়িয়ে আছি। তাকেও হারাই অপারেশনের টেবিলে। অথবা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত একজন গৃহকর্মী, যে যন্ত্রণায় চিৎকার করত, অন্য রোগীদের অনুরোধে তাকে বারান্দায় শত গরম থাকা সত্ত্বেও স্থানান্তর করা হতো। গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক রোটেশনের সময় সেই দিনের কথা প্রায় মনে পড়ে, যখন আল্ট্রাসনোগ্রামে 8ম কন্যা শিশু হবে জানায় স্ত্রীকে একাকী ওয়ার্ডে রেখে যায় জীবনের বোঝায় মুহ্যমান রিক্সা চালক স্বামী। তার অসহায়ত্ব হয়তো বোঝা যায়। শিশুটি জন্ম নেওয়ার পর দেখা যায় সেটি পুত্র সন্তান, কিন্তু শ্বাস নিতে দেরি। নিয়ে গেলাম পেডিয়াট্রিক ওয়ার্ডে। ইনকিউবেটরে শিশুটি বাঁচে এবং পরবর্তীতে গোটা পরিবারের একসাথে হওয়ায় স্বস্তি পাই। বর্তমানে নিশ্চয়ই পরিস্থিতির উন্নতি হয়েছে। চাকুরি থেকে বরখাস্তের পর আর কখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা হয়নি, কিন্তু আমরা চাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হোক একটি সেন্টার অফ এক্সিলেন্স অ্যান্ড কম্প্যাশন ফর পেশেন্টস ইন বাংলাদেশ। একটি আশ্বস্ত করার বাক্য একটি ওষুধের মতো কাজ করে। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা যতই প্রযুক্তি নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষই থাকবে। আগামী 20 বা 25 বছর পরে আমরা ঢাকা মেডিকেল কলেজকে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে দেখতে চাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আগামী অধ্যায়টি শুধু অতীতের গৌরবের ধারাবাহিকতা নয়, এটি হবে নতুন উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণায় উৎকর্ষ এবং মানবিক নেতৃত্বের এক নতুন অধ্যায়। আজ আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছি। কর্মক্ষেত্র ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের পরিচয়ের শিকড় একটাই, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখন সময় এসেছে অ্যালামনাইকে শুধু স্মৃতির বন্ধনে নয়, দায়িত্বের বন্ধনে যুক্ত করার। একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি তার অবকাঠামোতে নয়, তার মানুষের মধ্যে। ঢাকা মেডিকেল কলেজের সবচেয়ে বড় সম্পদ তার মেধা, তার মূল্যবোধ এবং তার মানুষ। প্রতিযোগিতার মধ্যেও সহযোগিতা সম্ভব। চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি সাফল্যের কেন্দ্রবিন্দুতে থাকে একজন মানুষ, একটি পরিবার, একটি জীবন। পরিশেষে আজ 81তম ডিএমসি ডে 2026-এ অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। টুগেদার উই ক্যারি দ্য লিগেসি। প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বাংলাদেশের মোট জনসংখ্যার 50.58% নারী, প্রায় 90.42 মিলিয়ন। মোট জনসংখ্যার 28.36% এর বয়স 0 থেকে 14 বছরের মধ্যে। আমি স্কুল শিক্ষার্থী থাকা সময় আমার একজন শিক্ষিকা ছিলেন। তার শিশুকন্যাকে বাসায় একা রেখে তিনি প্রাইভেট টিউশন শিক্ষকতা করতে যেতেন
স্কুল আওয়ার্সের পরে। শিশুটি অত্যন্ত বিরল ছিল। সে হয়তো নিজেই নিজের খেয়াল নিত। একদিন মিসকে আমরা আমাদের যানবাহনে তার বাসায় পৌঁছাতে যাই। আমার এখনো মনে পড়ে সেই শিশুটির চোখ যখন সে জানালার গ্রিল ভেদ করে আমাদের দেখতে চাইছিল। দেখছিল তার পরম প্রিয় মা তার জরুরি কাজ সেরে ঘরে ফিরছেন কিনা। শত ক্লান্ত হলেও তিনি আদরে সযত্নে শিশুকে কাছে টেনে নেবেন। দিবা পরিচর্যা কেন্দ্রবিহীন স্থানগুলিতে এটি বাস্তবতা। হয়তো পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু সংসারের খরচ চালাতে হিমশিম চাকুরিরতা মা এক্ষেত্রে নিরুপায়। 123টি চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার 7,360টি শিশু পরিচর্যা পাবে, যা মোট শিশু জনসংখ্যার 0.034%। নিষ্ঠা ও প্রত্যয় থাকা সত্ত্বেও মা যেমন নিশ্চিন্তে কাজে মনোযোগ দিতে পারবেন না, তেমনি ভাবে শিশুটিও আর্লি চাইল্ডহুডের জন্য প্রয়োজনীয় অনেক অ্যাক্টিভিটি থেকে বঞ্চিত। সে সমবয়সীদের সাথে খেলা করতে পারবে না, সর্বোপরি সুস্বাস্থ্য অর্জনে বঞ্চিত হবে। ছোট্ট মেয়েটি পরে উন্নত চিকিৎসা পেয়েছে, কারণ সে মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিল। পরে উচ্চতর শিক্ষা লাভ করে সে এখন প্রতিষ্ঠিত। কিন্তু শৈশবের এই স্মৃতি নিশ্চয়ই তার জন্য ভয়াবহ। যেই সময়ে তার সমবয়সীদের সাথে খেলাধুলা করার সময়, বিভিন্ন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের অ্যাক্টিভিটি করার সময়, সেই সময় হয়তো কখনো তার খিদে পেয়েছে, কখনো ভয় পেয়েছে, শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে মা বাবার অপেক্ষায়। ইনশাল্লাহ মানসম্মত সার্বজনীন প্রাক প্রাথমিক শিক্ষার সুযোগ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট করার মাধ্যমে শিশুর জ্ঞান ভিত্তিক ও সামাজিক বিকাশ শক্ত ভিত্তির উপর গড়ে উঠবে। আমি আজ ধন্যবাদ জানাতে চাই সকল কেয়ার গিভার মা বোনদের তাদের মানবিক এবং অত্যন্ত কঠিন কাজের জন্য। অন্য মা বোনদের শিশুদের পরম স্নেহ যত্নে তারা বড় করছেন। তারা আছেন বলেই অনেক মা বোনেরা স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে চাকুরি ক্ষেত্রে যোগদান করতে পারছেন। শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠছে। শৈশব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই সময়েই বিভিন্ন জিনিসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। দিবা পরিচর্যা কেন্দ্র শুধু নিরাপদে থাকার স্থান নয়, দেশের ভবিষ্যৎ গড়ার সহায়ক। কেয়ার গিভার্স, আপনারা একই সাথে দুটি কাজ করছেন। বাংলাদেশের ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে সহায়তা করছেন। ভিত্তি সততার, ভিত্তি নিষ্ঠার, ভিত্তি শান্তির, ভিত্তি শিক্ষার, ভিত্তি সংস্কৃতির, ভিত্তি মানবিকতার, ভিত্তি সহনশীলতার, নিয়মানুবর্তিতার, কৌতূহলের, অধ্যবসায়ের, পারস্পরিক সম্মানের, দেশপ্রেমের। বিরাট নারী জনসংখ্যাকে বেকারত্বের বোঝা থেকে পরিত্রাণ দিচ্ছেন। পরিশেষে এই সুন্দর, সুপরিচালিত, সুপরিকল্পিত দিবা যত্ন কেন্দ্র পরিদর্শনের জন্য এবং কেয়ার গিভারদের সাথে সাক্ষাতের জন্য আমন্ত্রণ করায় সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সেবা যত্ন কেন্দ্র সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। সকলকে ধন্যবাদ।